হিলিতে 4 কোটি টাকা ব্যয়ে স্বর্গীয় কল্যাণ কুণ্ডু স্মৃতির উদ্দেশ্যে কালচারাল সেন্টার নির্মাণের পরিকল্পনা। লোকমুখে প্রচলিত প্রায় 100 বছরের পুরনো অবিভক্ত ভারতবর্ষের হিলিতে ঐতিহ্যবাহী 1 টাকায় উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যেত, যেখানে দিনাজপুর সহ বিভিন্ন জেলার মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করতেন। দেশভাগের ফলে যা আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় পড়ে যায়, ফলে তার কার্যকারিতা কালে ক্রমে হারিয়ে যেতে থাকে। এবার সেই কেন্দ্রকেই পুনরুজ্জীবিত করে তোলবার জন্য সেখানে কালচারাল সেন্টার করবার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। এতে আনুমানিক খরচ হবে 4 কোটি টাকা। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন এই কর্মসূচিকে সামনে রেখে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ঢিলছড়া দূরত্বে অবস্থিত এই ঐতিহাসিক স্বাস্থ্য কেন্দ্র তথা ভগ্নপ্রায় হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ খগেশ্বর দেব শর্মা, জেলা তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি আশুতোষ সাহা, জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর সহ অন্যান্যরা। এদিকে সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন হিলির বাসিন্দারা। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল কি বক্তব্য রাখলেন, শুনবো বিস্তারিত। মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্রের নির্দেশে জেলা পরিষদের সভাধিপতি আমার জেলা পরিষদের সতীর্থ কৌশিক মাহাতো সহ আমরা এখানে স্বর্গীয় কল্যাণ কুণ্ডুর স্মৃতির উদ্দেশ্যে একটা ভবন বা কালচারাল সেন্টার তৈরি করতে চাই। তা আমার স্থানীয় নেতৃত্ব আশু শাহ, বিকাশ দা, এরা সবাই মিলে একটা জায়গা দেখালো। সেই জায়গাটা আজকে আমরা সবাই মিলে পরিদর্শন করলাম এবং এখানে আমরা একটা কল্যাণদার স্মৃতির উদ্দেশ্যে একটা ভবন বা কালচারাল সেন্টার যাই হোক একটা কিছু তৈরি করতে চাই। দেখলাম জায়গাটা উপযুক্ত জায়গা, ভবন হওয়ার মতো। এখন আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করে এখন মন্ত্রীর থেকে হোক বা জেলা পরিষদের পক্ষ থেকে হোক আমরা যত দ্রুত সম্ভব ওখানে একটা ভবন নির্মাণের চেষ্টা করি। হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, হিলি নিউজ বাংলা।